যাদের বাজেট 25,000 টাকার মধ্যে এবং এই বাজেটে একটি সেরা গেমিং স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে 25,000 টাকায় এমন 3টি স্মার্টফোন রাখা হয়েছে যে ফোনগুলো সব দিক দিয়েই বাজেট সেরা ফোন হবে আপনার জন্য। গেমিং অথবা লং টাইম ইউজ করার জন্য এই ফোনগুলো হবে সব থেকে বেস্ট। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই 3টি স্মার্টফোন। আজকের লিস্টের 3য় নম্বর ফোনটি হলো ভিভো IQ Z9। এই ফোনটি লিস্টে রাখার কারণ হলো এই ফোনটি সব দিক দিয়েই সেরা আর ফোনটি এই বছরে রিলিজড হয়েছে। তো চলুন এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। ফোনটির ব্যাক প্যানেলে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। আর সেলফি ক্যামেরাতে থাকবে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। মজার ব্যাপার হলো এই ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। ডিসপ্লেতে থাকবে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট, 2800 নিট পিক ব্রাইটনেস এবং প্রোটেকশনের জন্য থাকবে ড্রাগন ট্রেইল স্টার 2+। যেহেতু ডিসপ্লেতে 2800 নিট পিক ব্রাইটনেস থাকবে সেহেতু সানলাইটে ভালোভাবে চালাতে পারবেন এই ফোনটি। এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ফোনটিকে আনলক করার জন্য। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200, যেটা 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। এই প্রসেসরটি বেশ ভালো, ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউম ইত্যাদি, এমনকি গেমিংয়েও ভালো পারফরমেন্স করতে পারবেন। ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 44 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার পেয়ে যাবেন। আর এই চার্জার দিয়ে 30 মিনিটে 50% চার্জ তুলতে পারবেন। ফোনটি আনঅফিসিয়াল 128GB ভেরিয়েন্টের দাম পড়বে 25,000 টাকার মধ্যে। লিস্টের 2য় নম্বর ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A15 5G। বিশ্বের বুকে অ্যান্ড্রয়েডের জগতে শীর্ষে আছে স্যামসাং কোম্পানি। স্যামসাংয়ের ফোনগুলা দীর্ঘদিন ইউজ করা যায়। তো চলুন দেখে আসি স্যামসাং 25,000 টাকায় এই ফোনটিতে কী প্রোভাইড করছে। প্রথমে চোখ পড়বে ফোনটির ক্যামেরাতে। ফোনটির ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন শুটার হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে থাকবে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ফুল HD 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটির ডিসপ্লেতে থাকবে 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 800 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6100, যেটা 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। এই প্রসেসর দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউম, এমনকি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমও ভালোভাবে প্লে করতে পারবেন। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে, 5000 mAh এর একটি ব্যাটারি এবং 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার পেয়ে যাবেন। ফোনটি আনঅফিসিয়ালি 128GB ভেরিয়েন্টের প্রাইস পড়বে 25,000 টাকা। যারা লং টাইম ইউজ করার জন্য ফোন চাচ্ছেন তারা এই ফোনটি নিতে পারেন। আজকের লিস্টের 1 নম্বর পজিশনে আছে রিয়েলমি নার্জো 60। এই ফোনটির লুকসও অনেক সুন্দর। ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন শুটার হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর আর ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ফুল HD 30 fps এ ভিডিও শ্যুট করতেও পারবেন। ফোনটির ডিসপ্লেতে থাকবে 6.43 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল, যেখানে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস সুবিধা পেয়ে যাবেন। আর প্রোটেকশনের জন্য থাকবে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ফোনটির প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6020 MT 6833, যেটা 7 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। এই প্রসেসর দিয়ে মোটামুটি সকল ধরনের কাজ নিমিষে করতে পারবেন। ফোনটিতে পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। ফোনটি 128GB ভেরিয়েন্টের আনঅফিসিয়ালি প্রাইস পড়বে 25,000 টাকা। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও and do subscribe for more videos.